আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রসেসর কিভাবে দ্রুত গতিতে অপারেশন সম্পন্ন করে? দ্রুত গতির প্রসেসর আমরা কিভাবে বুঝতে পারবো? ক্লক স্পিড বেশি, প্রসেসরের সীমাবদ্ধতা কী? আজ আমরা এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমেই জেনে নিই ক্লক স্পিড কী এবং ক্লক স্পিডের সাথে সিপিইউ কিভাবে দ্রুত প্রসেসিং বা অপারেশন সম্পন্ন করে। ক্লক স্পিড হলো কম্পিউটার বা মোবাইল ডিভাইসের প্রসেসরের সিপিইউ কাজ করার গতি বা কার্যক্ষমতা পরিমাপের একটি ইউনিট। এটি নির্ধারণ করে যে প্রসেসর প্রতি সেকেন্ডে কতটি অপারেশন সাইকেল সম্পন্ন করতে পারে। এটি সাধারণত হের্টজ এককে পরিমাপ করা হয়। হার্টজ বলতে বোঝানো হয়েছে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ সাইকেল উৎপন্ন করতে পারে তাকে নির্দিষ্ট সংখ্যক হার্টজ বলে। বোঝার সুবিধার্থে আমরা একটি চিত্র দেখতে পারি। আমরা স্ক্রিনে ফ্রিকোয়েন্সি ওয়েভ দেখতে পাচ্ছি, একটি লো ফ্রিকোয়েন্সি, অন্যটি হাই ফ্রিকোয়েন্সি। আমরা কি জানি ফ্রিকোয়েন্সি সমান প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ সাইকেল উৎপন্ন করতে পারে তাকে ফ্রিকোয়েন্সি বলে। এখানে লো ফ্রিকোয়েন্সি, এটা এখান থেকে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে, আবার এখান থেকে শুরু এখানে শেষ। আমরাও তাহলে ধরে নিতে পারি এই লো ফ্রিকোয়েন্সি প্রতি সেকেন্ডে 2টি পূর্ণ সাইকেল উৎপন্ন করতে পারে। অন্যটি হাই ফ্রিকোয়েন্সি, এখানে 11টি পূর্ণ সাইকেল উৎপন্ন করছে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি হাই ফ্রিকোয়েন্সি প্রতি সেকেন্ডে 11টি ফ্রিকোয়েন্সি উৎপন্ন করতে পারে। এখানে 1 হার্টজ মানে প্রতি সেকেন্ডে একটি সাইকেল উৎপন্ন করে, কিলো হার্টজ মানে প্রতি সেকেন্ডে 1K সাইকেল উৎপন্ন করে, মেগা হার্টজ মানে প্রতি সেকেন্ডে 1 মিলিয়ন সাইকেল উৎপন্ন করে, গিগা হার্টজ মানে প্রতি সেকেন্ডে 1 বিলিয়ন সাইকেল উৎপন্ন করে। ক্লক স্পিড কিভাবে কাজ করে? প্রতিটি প্রসেসরের কাছে একটি ঘড়ির সিগন্যাল বা ক্লক সিগন্যাল থাকে, যা সেই প্রসেসরের সময় নির্ধারণ করে। এই সিগন্যাল এক ধরনের টিকটিক শব্দের মতো কাজ করে, যা প্রসেসরের সার্কিটকে সংকেত দেয় কখন কোন সময়ে ইনস্ট্রাকশন দেওয়া কাজ করবে। প্রতিটি সিগন্যালের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রসেসর এক বা একাধিক অপারেশন, যেমন অঙ্ক গণনা, ডাটা স্থানান্তর, গেম খেলা, ডিসপ্লে ফটো ভিডিও প্রদর্শন ইত্যাদি কাজ সম্পন্ন করে। ক্লক স্পিডের প্রভাবে প্রসেসরে কি হয়? 1 নাম্বার, কর্মক্ষমতা। ক্লক স্পিড যত বেশি তত দ্রুত প্রসেসর কাজ করতে পারে। এক্সাম্পল, 3.5 গিগাহার্টজ ক্লক স্পিডের প্রসেসর 2.5 গিগাহার্টজ এর প্রসেসরের চেয়ে দ্রুত কাজ করতে পারে। যদি অন্যান্য উপাদান সঠিক থাকে, এখানে অন্যান্য উপাদান বলতে বোঝানো হয়েছে কোর সংখ্যা, প্রসেসর আর্কিটেকচার ইত্যাদি। 2 নাম্বার, স্থায়িত্ব ও তাপ। বেশি ক্লক স্পিডের কারণে প্রসেসর তাপ উৎপাদনও বেশি হয়, যা প্রসেসরের দীর্ঘস্থায়ী কার্যক্ষমতাকে প্রভাবিত করতে পারে। সো বেশি ক্লক স্পিডের প্রসেসরকে ঠান্ডা রাখতে সঠিক তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন হয়। 3 নাম্বার, প্রোগ্রাম অ্যান্ড অ্যাপ্লিকেশন। বেশিরভাগ আধুনিক অ্যাপ্লিকেশন এবং গেমগুলোর জন্য প্রসেসরের বেশি উচ্চ ক্লক স্পিড প্রয়োজন, কারণ এই অ্যাপ্লিকেশনগুলোতে অধিক কাজ একসাথে সম্পন্ন করতে হয় এবং ফাস্ট কাজ করার প্রয়োজন হয়। তবে শুধুমাত্র ক্লক স্পিডে নির্ভর না হয়ে কোর সংখ্যা এবং প্রসেসর আর্কিটেকচারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রসেসরের সাথে ক্লক স্পিড এবং কোর সংখ্যা। প্রসেসর ক্লক স্পিড এবং কোর সংখ্যা একসাথে কার্যক্ষমতার পরিমাপ দিতে পারে। এক্সাম্পল, একটি কোয়াড কোর প্রসেসর 8টি কোর 3.5 গিগাহার্টজ স্পিডে চালনা হলে এটি 3.5 গিগাহার্টজের সমান 8টি কোর একযোগে কাজ করবে। একক কোর প্রসেসরের ক্ষেত্রে শুধুমাত্র একটি কোর 3.5 গিগাহার্টজ স্পিডে কাজ করবে, তবে বহু কোরের প্রসেসর একাধিক কাজ দ্রুত একসাথে করতে পারে। থ্রেড এবং কোর সংখ্যা। প্রসেসর কতটি থ্রেড সমর্থন করতে পারে সেটিও গুরুত্বপূর্ণ। একাধিক কোর ও থ্রেড একই সময়ে একাধিক কাজ করতে পারে। ক্লক স্পিড বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিছু সীমাবদ্ধতা আছে, যেমন 1 নাম্বার, তাপ সমস্যা। উচ্চ ক্লক স্পিড তাপ উৎপাদন বাড়িয়ে দেয়, যে কারণে প্রসেসরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। এনার্জি লস। যত বেশি ক্লক স্পিড তত বেশি শক্তি খরচ করে, যা ব্যাটারি চলাচলে প্রভাব ফেলতে পারে, যেমন মোবাইল ডিভাইসের ক্ষেত্রে। 03, হার্ডওয়্যার ও সফটওয়্যার সামঞ্জস্য। কিছু সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার বেশি ক্লক স্পিড ব্যবহারের জন্য অপটিমাইজ না হয়ে থাকতে পারে, ফলে অতিরিক্ত স্পিডের সুবিধা পাওয়া যায় না। ক্লক স্পিডের উপর প্রসেসরের ভবিষ্যৎ। বর্তমানে অনেক কম্পিউটার এবং মোবাইল ডিভাইসে মাল্টিকোর প্রসেসর ব্যবহার হচ্ছে, যা অনেক কাজ একাধিক কোরের মাধ্যমে সম্পন্ন করতে পারে। এছাড়া প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কোয়ান্টাম কম্পিউটিং বা এআই ড্রাইভেন প্রসেসর এর মতো নতুন ধারণাগুলো সামনে আসছে, যা ভবিষ্যতে আরও দ্রুত এবং শক্তিশালী প্রসেসিং ক্ষমতা প্রদান করবে।
আজ আমরা জানতে পারলাম ক্লক স্পিডের সাথে প্রসেসর কিভাবে দ্রুত প্রসেসিং বা অপারেশন সম্পন্ন করে। ক্লক স্পিডের সাথে অন্যান্য উপাদান যেমন আর্কিটেকচার, কোর সংখ্যা, ক্যাশ মেমোরি ইত্যাদি, এই উপাদানগুলো সঠিক থাকলে প্রসেসর দ্রুত কাজ করতে পারবে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।